হ্যালো এভরিওয়ান, আমি পিউ কুন্ডু। আমি আজকে মাইক্রোসফট ওয়ার্ড 2007-এ কীভাবে ওয়ার্ড আর্ট করবো সেটা দেখাবো। তো ওয়ার্ড আর্ট অপশানটা কোথায় থাকে আগে দেখি। ইনসার্ট রিবন ট্যাবের মধ্যে মাউস পয়েন্টারটা লক্ষ্য করলে দেখা যাবে ইনসার্ট রিবন ট্যাবের মধ্যে ওয়ার্ড আর্ট অপশানটা আছে। এবার এই ওয়ার্ড আর্ট অপশানে গিয়ে এখানে ক্লিক করলে অনেকগুলো ডিজাইন পাওয়া যাবে। আচ্ছা, ওয়ার্ড আর্টের সাহায্যে আমরা কি করব? অনেক সময় প্রজেক্ট তৈরি করে প্রজেক্টের ফ্রন্ট পেজে আমাদের নিজেদের নাম লিখতে হয়, স্কুলের নাম লিখতে হয়, ঠিক আছে? তো এই কাজগুলো আমরা ওয়ার্ড আর্টের সাহায্যে করতে পারি। লেখাটা সামনের ফ্রন্ট পেজটা দেখতে খুব সুন্দর লাগবে, কভার পেজটা যেটা ওপরে পেজ থাকে সেটা সুন্দরভাবে সাজাতে পারবো ওয়ার্ড আর্টের সাহায্যে। তো এখানে যেটা পছন্দের সেটা আগে আমি নিয়ে নিচ্ছি, এটা নিচ্ছি, ঠিক আছে? তো এখানে গিয়ে আমাকে লিখতে হবে আমি কি লিখতে চাই। তো আমি এখানে লিখছি কম্পিউটার, ঠিক আছে? তো কম্পিউটার কথাটা লিখছি। লেখার পরে এখন এখানে ওপরে কিন্তু এখানে লেখার ফন্টটা চেঞ্জ করা যেতে পারে। আমি যদি অ্যালজেরিয়ান রাখতে চাই অ্যালজেরিয়ান, সাইজটাও চেঞ্জ করা যেতে পারে। আমি সাইজটা 40 করছি, লেখাটা বোল্ড করে দিচ্ছি, ঠিক আছে? ইটালিক করব না, থাক, যেগুলো দরকার মানে আমি আমার লেখাটাকে আমার পছন্দের মতো হিসেবে সাজিয়ে নিলাম। এখন ওকে অপশানে ক্লিক করলেই লেখাটা চলে এসছে। ছোট চলে এসছে না? তাহলে এটাকে বড় করা যাবে কিভাবে? এই অ্যারোটা আসলে এটাকে সরিয়ে নিলেই লেখাটা এইভাবে চলে আসবে, এত বড় হয়ে গেছে। এখন কিন্তু এই গোলটাকে আমরা আমাদের পছন্দ মতো আরও কিন্তু গোল করতে পারি। আরও গোল হয়ে গেছে না লেখাটা? ঠিক আছে? তো এই এখানে এগুলোতে গিয়ে লেখাটা সিলেক্ট অবস্থাতে এগুলোতে ক্লিক করে লেখাটাকে আমরা আর একটু চেঞ্জ করে নিতে পারি, ঠিক আছে? তো এটা কালার চেঞ্জ করবো এবার। তাহলে এখানে ফরম্যাট বলে একটা অপশান চলে এসছে, ফরম্যাট অপশানে গিয়ে কালারটা চেঞ্জ করছি। শেপস ফিলে গিয়ে সাপোজ আমি একটা কালার নিচ্ছি, এখানে অনেকগুলো কালার আছে, আমি এই কালারগুলো নেব না। এই মোর অপশানে গিয়ে মোর ফিল্ড কালারে গিয়ে আমি এখান থেকে একটা কালার নিচ্ছি, ঠিক আছে? নিয়ে ওকে অপশানে ক্লিক করলাম। এবার এটা তো হলো শেপ ফিল, এরপরে আছে শেপস আউটলাইন। এবার আউটলাইন আমি একটা কালার দিতে পারি, আমি ইয়েলো কালার দিচ্ছি আউটলাইন, ঠিক আছে? আচ্ছা, এবার আমি দেখাই শেপস আউটলাইনে গিয়ে কিন্তু হলুদটা ঠিক বোঝা যাচ্ছে না, তাই এই যে ওয়েট অপশানটাতে গিয়ে আমি এই বর্ডারের দাগটা কতটা মোটা হবে সেটা আমি এখানে দিতে পারি। তো আমি এটা দিচ্ছি, এটা দিলে যথেষ্ট, ঠিক আছে? এরপরে আছে চেঞ্জ শেপ। যদি শেপটা চেঞ্জ করতে চাই তাহলে আমি চেঞ্জ করব না, যেটা আছে সেটাই থাকবে। আচ্ছা, শেপস ফিলে গিয়ে আমি তো একটা কালার নিলাম, এছাড়াও আমরা এখানে গিয়ে বা এগুলোতে গিয়ে চেঞ্জ করতে, গ্রেডিয়েন্টে গিয়ে চেঞ্জ করা যেতে। গ্রেডিয়েন্টে গেলে কি হবে? এই যে দেখাচ্ছে এই ধরনের ভেরিয়েশনটা আসবে, ঠিক আছে? তো আমি একটা এটা রাখছি, ঠিক আছে? ভেরিয়েশনটা এইভাবে রাখছি। আর একটা দেখা যে শেপস ফিলে গিয়ে টেক্সচার আছে, টেক্সচারে গিয়েও কিন্তু আমরা একটা অন্য ডিজাইন দিতে পারি, সেটা হচ্ছে অনেকগুলোই আছে, ঠিক আছে? বাট মোর টেক্সচারে গিয়ে আরও আছে এখানে, এখান থেকে নিয়ে বা পিকচারও দিতে পারি। শেপস ভেতরে কালারটার মধ্যে একটা ছবি আসবে, তাহলে আমাকে সেই ছবিটাকে বাইরে থেকে নিয়ে আসতে হবে, ঠিক আছে? যেটা ক্লিক করবে সেটাই চলে আসবে। আমি কিছু চেঞ্জ করছি না, যা ছিল তাই থাকছে। আচ্ছা, এটা হচ্ছে 3D এফেক্ট। 3D এফেক্টে গিয়ে লেখাটা আরও সুন্দরভাবেই অ্যারেঞ্জ সাজানো যেতে পারে, ঠিক আছে? কী ধরনের আসবে সবাই বুঝতে পারছো, আমি নিয়ে গেলেই দেখাচ্ছে লেখার কী ধরনের ডিজাইনটা আসবে। আমি কিন্তু কিছুই চেঞ্জ করব না, আমার যেটা আছে সেটাই থাকবে, ঠিক আছে? কী ধরনের এফেক্ট আসবে আমরা 3D অপশানে গিয়েও সেটা চেঞ্জ করতে পারি। লেখাটা সিলেক্ট করলে কিন্তু ফরম্যাট অপশানটা থাকে, যখন বাইরে ক্লিক করছি তখন সিলেক্ট অপশানটা চলে যাবে, তখন কিন্তু
সিলেক্টটা চলে গেলে বাইরে ক্লিক করে সিলেক্টটা চলে যাবে, তখন কিন্তু ফরম্যাট অপশনটা আর পাওয়া যাবে না। লেখাটা সিলেক্ট করে নিয়েই ফরম্যাট অপশনে গিয়ে কাজটা করতে হবে। এখানে আছে শ্যাডো এফেক্ট। শ্যাডোটা কী ধরনের আসবে, এটা রাখছি, ঠিক আছে। এরপরে এটা তো একটা ওয়ার্ড আর্ট হলো। এবার মনে হলো যে আমি নিচে আরও কিছু লিখবো, তো নিচে আরও কিছু অবশ্যই লিখতে পারি। এটাকে ছোট করে দিচ্ছি। এখানে গিয়ে আমি আবার একটা ওয়ার্ড আর্ট নিয়ে সেখানে আমরা ক্লাস, বাইরে ক্লিক করলাম, সিলেক্ট অপশনটা চলে গেছে। এবার আমি ওয়ার্ড আর্ট নিয়ে ক্লাস কথাটা লিখবো, কিন্তু অন্যভাবে ওয়ার্ড আর্ট। আগে আমি ক্লাস কথাটা লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পরে এটাকে আমি এখন ওয়ার্ড আর্টের সাহায্যে এই লেখাটাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট রিবন ট্যাবে গিয়ে ওয়ার্ড আর্ট অপশানে গিয়ে ক্লিক করলে এখন যেটা নিতে চাই সেটা নেব। তাহলে এটা ক্লিক করছি, এখানে সাইজটা 36ই থাক। এটাকে আলজেরিয়ান নিয়ে আসছি, লেখাটা বোল্ড করে দিচ্ছি, ওকে অপশানে ক্লিক করছি, ঠিক আছে। তাহলে কিন্তু আমার তাহলে এইভাবে কোন ক্লাসে পড়ি সেই ক্লাসের কথাটা লিখতে পারি, ঠিক আছে। তো ক্লাস কোন ক্লাস আমি সেটা লিখলাম না, আমি শুধু ক্লাস কথাটাই লিখে রাখলাম। তাহলে পেজটাকে সুন্দরভাবে আমরা এইভাবে সাজাতে পারি। এবার যদি মনে হয় পুরো পেজটার একটা কালার দেবো, সেটাও দেওয়া যেতে পারে। অথবা আচ্ছা, এগুলো কিন্তু করার পরে মনে হলো আমি প্রিন্ট আউট বার করবো, তখন কিন্তু সেই ক্ষেত্রে আমাদেরকে কালার প্রিন্ট করতে হবে, নাহলে কিন্তু এই কালারগুলো আর আসবে না, সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটেই চলে আসবে, ঠিক আছে। থ্যাংক ইউ।